মাঝে মধ্যে ফেসবুকে কথা বলি, অনেক লোকের সাথে আমি ফেসবুকে কথা বলি। মানে কোনো সমস্যা হলে কেউ না কেউ আমার জানে, তো কেউ আমার কোনো দিনও জানে না ফ্যামিলি তো না হলে। আচ্ছা, এই বিষয়টাতে সরকার এবং প্রশাসনের কাছে আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি বলতে পারেন সরকার এবং প্রশাসনের কাছে। আমি একটাই চাই, আমার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক তার ফাঁসি তার প্রকাশে আনতে হবে আগে, না তার ফাঁসি দিতে হবে, তাই মনে হয়। আর আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে যে আমার জন্য তৈরি করছে, আর আমার এলাকাবাসীর সাথে কাছে আমি অনেক ধন্যবাদ জানাই যে তারা অনেক শ্রম দিতেছে এবং অপারেশন করতে। আর সবচেয়ে বড় ইয়ে করতেছে আমার ভাই সেলিম ভাই, আমার ছোট। ইতিমধ্যে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের যে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু উনি ঘোষণা দিয়েছে যে আপনার মেয়ের যে যত আইনি ধরনের যত সহায়তা লাগে উনি বিনামূল্যে দিবে। এই বিষয়টি কি আপনি অবগত আছেন? জি, আমার সাথে কথা হয়েছে। আপনার সাথে কথা হয়েছে? আপনি কি মনে করেন আমি যে সময় আরাম ছিলাম ভিডিওগুলো কথা হয়েছে। আপনি কি মনে করেন যে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু যদি এই মামলাটা লড়াই করে আপনি কি নেই বিচার পাবেন কিনা আপনি মনে করেন কিনা? আমি ইনশাল্লাহ আশাবাদী। আচ্ছা, এখন না, আমি আচ্ছা আচ্ছা আমরা দেখলাম আপনাকে ওখানে কিছু বিএনপি নেতাকর্মীরা বলেছে যে আপনার মেয়ের বিপরীতে কোনো উকিল বা অ্যাডভোকেট লড়বে না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, বা এই বিষয়ে যদি কিছু বলার থাকে আপনি বলতেন। না না না, আসলে আমি মানে আমাদের দেশের বিষয়টা হওয়া উচিত ধর্ষণ সংক্রান্ত কোনো বিষয় হইলে, নারী নির্যাতন হলে তার বাদী বিপক্ষে উকিল মুখ করাই উচিত না। কারণ কি সমাজে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে। না হলে আমাদের নারীদের মানে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা হিমশিম খাবো। যদি বাদী পক্ষকে ঘাম ঝরিয়ে আবার মামলায় লড়তে হয়, ন্যায় বিচারটা নিশ্চিত করতে তার পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, তাহলে আমাদের যে নারী অধিকারের কথাই বলি বা নারীদের নিরাপত্তার কথাই বলি, এটা আমরা নিশ্চিত করতে পারবো না। এটাই হচ্ছে এটা নারী নয়, এটা মানে অবুঝ একটা শিশু, 9 বছর একটা বয়স একটা শিশু। তো আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্যই আমাদের বিজ্ঞ আইনজীবীরা এই বিষয়টা ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা প্রকাশ করি। দৃষ্টান্ত করা উচিত। সম্ভব হয়েছে নদীর ইতিহাস হয়ে গেছে। ধন্যবাদ ধন্যবাদ।